দক্ষিণ চীনের হাইনান প্রদেশের কুইয়াং শহরের অন্তর্গত একটি শহর বুয়াও। হাইনানের তং ইউ দ্বীপে অবস্থিত এই শহরকে শূন্য কার্বন অঞ্চল ঘোষণা করা হয়েছে। প্রায় শূন্য কার্বন অঞ্চল থেকে শহরটি সফলভাবে শূন্য কার্বনে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্তৃপক্ষ। প্রতি বছর এই অঞ্চলে অনুষ্ঠিত হয় বুয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলন। এবছরের সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে গেল ২৫ মার্চ থেকে ২৮ মার্চ। এবছরের থিম ছিল পরিবর্তনশীল বিশ্বে এশিয়া, একটি অভিন্ন ভবিষ্যতের দিকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার ৩-০ পৃথিবী মডেলের উপর বক্তব্য দেন এই সম্মেলনে। শূন্য কার্বনের রূপান্তরে ১৯০ হেক্টর জুড়ে বিস্তৃত বুয়াওয়ের এই প্রদর্শনী অঞ্চলটিতে জোর দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব ভবন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার দিকে। প্রদর্শন অঞ্চলের কেন্দ্রেই রয়েছে অত্যাধুনিক ফটোভোল্টাইক প্রযুক্তি, যা নবায়নযোগ্য শক্তির মাধ্যমে দ্বীপের বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে। বুয়াওতে বছরে প্রায় ৩২ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা সবুজ বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা দ্বীপের চাহিদার দ্বিগুণ। এতে উদ্বৃত্ত বিদ্যুৎ যুক্ত হয় চীনের জাতীয় গ্রিডে। এই অঞ্চলে ফটোভোল্টাইক টাইলসও ব্যবহার করা হয়। বুয়াওয়ের বিভিন্ন সম্মেলন কেন্দ্র, হোটেল, পার্কিং ক্যানোপি এবং গ্রিন হাউসেও দেখা যায় এই টাইলসের। এগুলোর ফলে প্রদেশের কার্বন নির্গমন কমেছে ২১%। এছাড়া শহরের ২২ হেক্টর জুড়ে বিস্তৃত গ্রিনহাউসগুলো সৌরশক্তি ব্যবহার করার ফলে কার্বন নির্গমন কমেছে আরও ৭৪%। নবায়নযোগ্য শক্তির পাশাপাশি বুয়াও এলাকায় শক্তি সাশ্রয়ী অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। শীতলীকরণ যন্ত্রের ব্যবহার কমাতে তাপ নিরোধক উপকরণ দিয়ে ভবন সংস্কার এবং সবুজ গাছপালা দিয়ে ভবনকে সাজানোর দিকে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি রান্নাঘরের সরঞ্জামগুলোতেও বৈদ্যুতিক চুলা ও বৈদ্যুতিক স্টিম জেনারেটরের ব্যবহার করা হয়েছে। ফলে জ্বালানি নির্গমন হ্রাস পেয়েছে আরও ৪%। বুয়াওয়ের পরিবহন ব্যবস্থাতেও আনা হয়েছে পরিবর্তন। শহরের সকল যানবাহনকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করা হয়েছে এবং চলতি বছরে জ্বালানি চালিত যানবাহনের উপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনাও রয়েছে। একসময় বুয়াও ছিল একটি ছোট জেলেপল্লী। এখন টেকসই উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী বুয়াও আজ স্বীকৃত একটি সবুজ মডেলে। এখানকার শূন্য কার্বন উদ্যোগ শুধু চীনের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য অনুপ্রেরণাদায়ক মডেল হিসেবে কাজ করবে বলে মনে করেন সবাই। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।